নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনিতেও আমার চ্যানেলে আপনারা বাটা ভর্তা এগুলো দেখতেই পছন্দ করেন, আর আমারও এগুলো করতে খুব ভালো লাগে। যাই হোক, আজকে টমেটো রসুন ভর্তা করব, তার জন্য টমেটোগুলো প্রথমে তুলে নিয়ে আসি। চলে এসেছি আমাদের সবজি বাগানে। এখান থেকে পাকা টমেটো তুলবো। এর আগে আমি কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের এই পাকা টমেটোর রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো পাকা টমেটোগুলো প্রথমে তুলে নিচ্ছি। দেখুন গাছ ভর্তি কত টমেটো, একেবারে পেকে পেকে ঝুলে আছে। অনেকগুলো টমেটো তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে দুটো রসুন তুলে নিচ্ছি। রসুনের পাতাগুলো সব মরে গেছে, আসলে রসুন তোলার সময় হয়ে গেছে এখন, ওই জন্য পাতাগুলো মরে গেছে। আর তাছাড়া বৃষ্টি হচ্ছিল অনেক দিন ধরে। এই দেখুন কি সুন্দর রসুন। অনেক কটা রসুনও তুলে নিয়েছি, এবারে গিয়ে রসুনগুলো ধুয়ে নিচ্ছি। রসুনগুলো সব ধুয়ে নিয়েছি, এবারে টমেটোগুলো ধুয়ে নেব। একেবারে বেশি পাকা দেখে টমেটোগুলো নিয়ে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কেটে নিচ্ছি। শুধু মাঝখানে একটা করে এরকম ভাগ করে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবারে রসুনটাও কেটে নিচ্ছি। আর এখন তুলে নিয়ে এলাম। রসুনের আঁশগুলো কিন্তু বেশি শক্ত হয়নি, এরকম নরমই আছে, তো কেটে নিলেই হয়ে যাবে। উপর থেকে ছুলে নিয়েছি। টমেটো রসুন সবকিছু কাটা হয়ে গেল, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে টমেটোটাকে ভর্তার জন্য রেডি করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সামান্য একটু সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিচ্ছি, আর লঙ্কা দুটো এরকম আমি ছিঁড়ে নিচ্ছি হাত দিয়ে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একবারে বাটিতে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে একবারে একটুখানি পেঁয়াজ ভেজে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দেব টমেটো রসুন আর কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটাও এরকম আমি চিড়ে নিয়েছি। টমেটোগুলো এরকম উপর করে দিচ্ছি। রসুন টমেটো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। এবার একটু পোড়া পোড়া মতন করে ভেজে নেব টমেটোগুলোকে। টমেটোটা উল্টে দিয়েছি, এবারে ওপর থেকে একটু দিয়ে দেবো লবণ, আর এতে করে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ টমেটো রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে টমেটোর উপরে এই খোসাটা ছাড়িয়ে নেব।
খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম, আর অনেকটা জল উঠে গেছে, এই জলটা শুকিয়ে নেব, নইলে ভর্তাটা মাখলে একটু জল জলের মতো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ রান্না করে টমেটোর মধ্যে যে জল উঠেছিল সব জলটা শুকিয়ে নিয়েছি, আর এই খুন্তি দিয়ে সবকিছু বেশ গলা গলা মতো করে নিয়েছি। এবারে এই পেঁয়াজ ভেজে রাখা যে বাটিটা এর মধ্যে নামিয়ে নেব। কতগুলো টমেটো নিয়েছিলাম আর দেখুন কতটুকু হয়ে গেছে। আসলে আমি বুঝতেই পারিনি যে এতটা কমে যাবে। যাই হোক, বাটা ভর্তা কিন্তু অল্প দিলেই ভালো লাগে। এবারে এর উপরে মিশিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দেব শুকনো লঙ্কা যেগুলো ভেজে নামিয়ে রেখেছিলাম। দুটো দিলাম আর দুটো রেখে দিলাম, সবগুলো লাগবে না, কাঁচা লঙ্কা আছে। এবারে ভেঙে নিচ্ছি, সবকিছু খুব ভালো করে মেখে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। এই ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়েও মাখতে পারতাম, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে যখন মাখা হবে তখনই কিন্তু খেতে হবে, কিছুক্ষণ রেখে খাওয়া যাবে না। আর এটা একটু ভাজা পেঁয়াজ দিয়ে মেখেছি বলে কিছুক্ষণ রেখেও খাওয়া যাবে। যদি দুপুরে করেন রাত্রেও খেতে পারবেন। ভর্তা একদম রেডি। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হবে। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা শুকিয়ে নিয়েছিলাম, তাই দেখুন ভর্তাটা কি সুন্দর শুকনো শুকনো হয়েছে, আর জল জলে হয়নি কিন্তু। আর যদি জলটা না শুকিয়ে নিতাম তাহলে একটু জল জলের মতো হয়ে যেত। যাই হোক, আজকের এই সোজা সাপটা টমেটোর ভর্তা রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।